ইভটিজিংয়ে বাধা দিয়েছে পিস্তুত দাদা। সেই রাগে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে দাদাকে খুন করেছে মামাতো ভাই। দাদাকে খুনের অপরাধে ফাঁসির সাজা হলো ভাইয়ের। শনিবার জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় অভিযুক্ত ভাই সুরেশ রায়কে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন। এদিন এই মামলার সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ্র জানান, ঘটনাটি ঘটেছিল গত 4 মার্চ 2021 সালে ভক্তিনগর থানা এলাকায়। ভক্তিনগরের মধ্য শক্তিনগর এলাকায় সকালে শঙ্কর দাস চায়ের দোকানে চা খাচ্ছিল। সেই সময় তার পিসির ছেলে সুরেশ রায় পেছন থেকে একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শঙ্কর দাসের মৃত্যু হয়। ঘটনার পরেই শঙ্করের পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানায় সুরেশের বিরুদ্ধে অভিযোগ করার পরে 302 ধারায় মামলা দায়ের করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আইনজীবী জানান, এই ঘটনার সূত্রপাত এক মহিলাকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে। শঙ্কর দাসের এলাকায় গিয়ে ভাই সুরেশ এক মহিলাকে উত্ত্যক্ত করত, এটা কোনোভাবে জানতে পেরে ভাইকে শাসন করেছিল শঙ্কর দাস, যার ফলেই দাদাকে ছুরি দিয়ে আঘাত করে সুরেশ। ভক্তিনগর থানার অন্তর্গত মধ্য শান্তিনগরের নতুন ব্রিজের কাছে একটা চায়ের দোকানে 4/3/2021 তারিখ সকাল 8টা থেকে 8:30 নাগাদ এই ঘটনাটা হয়েছিল। সেদিন যিনি মারা গেছেন শঙ্কর দাস বাড়ির থেকে বেরিয়ে চা খেতে যাচ্ছিলেন চায়ের দোকানে। তখন পেছন থেকে অতর্কিতে এই মামলায় যিনি দোষী সাব্যস্ত হলেন সুরেশ রায় তাকে আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় ছুরির দ্বারা আঘাত করে, তাতে সে ভীষণভাবে গুরুতর আহত হয়। তখন তাকে বাঁচানোর জন্য দুজন ওখানকার প্রত্যক্ষদর্শী দুজন গিয়েছিলেন, কিন্তু তাদের কথাও সেই সুরেশ রায় মানেনি। তারপর যখন ও খুবই আহত হয়ে যায় তখন সুরেশ রায় ওকে ছেড়ে পালিয়ে যায় এবং ওখানকার লোকজন তাকে নিয়ে শিলিগুড়ি হাসপাতালে যেতে যেতে সে মারা যায়। এই যে অভিযুক্ত যে আর যিনি মারা গিয়েছেন তাদের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, তারা মামাতো পিসাতো হয়। কারণটা বলতে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সাক্ষীতেও এসে একজন সাক্ষীর থেকে যে শঙ্কর দাস হচ্ছে ওর থেকে বয়সে বড় দাদা। তো ওদের শঙ্কর দাসদের পাড়াতে গিয়েই এই সুরেশ কোনো একটা মেয়েকে উত্ত্যক্ত করে, যেটাতে শঙ্কর হয়তো জেনেছিল, জেনে দাদা হিসাবে ভাইকে শাসন করে বলেছিল যে এরকম করিস না। তারই ফল পেয়েছে এবং হচ্ছে সাহেব সমস্ত কিছু বিচার বিবেচনা করে আসামিকে ফাঁসির সাজায় দোষী সাব্যস্ত করে। একদম মানে কড়া সর্বোচ্চ শাস্তি। হ্যাঁ, যেটা সর্বোচ্চ শাস্তি, কারণ এটা যে কেসটা যেই ঘটনাটা আসামি করেছে এটা রেয়ার অফ দি রেয়ার। এটা কোন কোর্ট এবং কোন বিচারকের ইস্যুতে হলো? এই কেসটা হচ্ছে অ্যাডিশনাল থার্ড কোর্টে বিপ্লব রায় সাহেবের আদালতে।